ওয়েলকাম টু শিলাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে হায়দ্রাবাদ যাওয়ার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এটা হচ্ছে গুয়াহাটি কামাখ্যা জংশন। তো কামাখ্যা জংশনটা আমাদের বাড়ি থেকে সামনেই হয়, তাই আমি এই কামাখ্যা জংশন থেকেই ট্রেনে উঠবো। ট্রেনটা গুয়াহাটি থেকেই ছাড়ে সরাইঘাট। তো প্রথমে আমি এই ট্রেনে করে কলকাতাতে যাব, তা হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশন থেকে আমাদের হায়দ্রাবাদে যাওয়ার ট্রেন নেই, সেটা আবার যেতে হবে শালিমার। শালিমার থেকে আমি ট্রেনে করে হায়দ্রাবাদে যাব। তো এই যে কামাখ্যা জংশন মানে কামাখ্যা স্টেশন, সেখান থেকে অল্প আমি ভিডিও করে নিচ্ছি। তো আমি অলরেডি ট্রেনে উঠে গেছি। আমাদের 12:35 ট্রেন ছিল, ট্রেন ছেড়েও দিয়েছে। আর আমি তো এই হায়দ্রাবাদে বহু বছর 10 বছর ধরেই জার্নি করছি। রাস্তার এত ভিউ শেয়ার করব না তোমাদের সঙ্গে, এই এখন একটু করছি। এটা হলো দীপর বিল। এই দীপর বিলের এইখানে একটু ভিডিও করছি। বিশাল বড় কিন্তু নদী। তো এখন আর ভিডিও শেয়ার করিনি রাস্তায়। এই অলরেডি কিন্তু হাওড়াতে পৌঁছে গেছি। এখন কিন্তু সকাল 5:30 বাজে, একদম রাইট টাইমের আগেই ট্রেনটা পৌঁছে গিয়েছে। তো এই সকালবেলাও কিন্তু হাওড়া স্টেশনে প্রচুর ভিড় দেখেছি। তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন আস্তে আস্তে স্টেশন থেকে বেরোচ্ছি, কারণ আমাদের যেতে হবে শালিমার স্টেশন। তো এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের মধ্যে একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন একটু ওখান থেকে কোনো স্টেশনের বাইরে কোনো হোটেল থেকে চা খেয়ে তারপরে শালিমারের দিকে যাব, কারণ শালিমার থেকে যেহেতু উঠতে হবে আমাদের ট্রেনে। তো এইখানে হাওড়া স্টেশনে তো বসে থেকে লাভ নেই, আর অনেকটা সময়ও হাতে আছে, তাই এখন বেরোচ্ছি। এই যে দেখো, যে 8 নম্বর এটা প্ল্যাটফর্ম। হাওড়া প্ল্যাটফর্মগুলো তো ভীষণ বড়, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো এখন শালিমারে যাব, বেরিয়ে তারপরে চা খেয়ে শালিমারে যাব। তোমরা সবাই সাথে থেকে দেখতে থাকো আমি কিভাবে জার্নি করছি, সেই জার্নিটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শালিমারে বাসে করে চা খেয়ে বাসে করে শালিমারে এসেছি। এখন ওয়েটিং রুমে বসে আছি, কারণ তোমাদের তো বললামই 11:15 আমাদের ট্রেন। তো অনেকটাই সময় হাতে আছে। তো চা তো খেয়ে এসেছি হাওড়া থেকেই, এখানে বসেছি। এখানে ওই জলখাবারের কিছু জিনিস পাওয়া যায় নাকি দেখবো, সেখান থেকে খাওয়া দাওয়া করে নেব। সঙ্গে কিছু খাবারও আছে, মুড়ি চানাচুর এসব আছে। যদি আরও কিছু লাগে কিনে নেব, কিনে খাওয়া দাওয়াটা সেরে নিব। তারপর দুপুরটা দেখা যাবে, ট্রেনে উঠে খাবো। তো এখানে আরও অনেক যাত্রী আছে ওয়েটিং রুমে, অনেকেই এসেছে। হায়দ্রাবাদে কিন্তু প্রচুর পেশেন্ট পাওয়া যায় কলকাতা আসলে। তো আমাদের ট্রেন এসে গেছে। এখন আমরা ট্রেনে উঠবো এই শালিমার থেকে। 11:15 টাইম আমাদের। এই ট্রেনে করে হায়দ্রাবাদে পৌঁছাবো। আমাদের ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে। আমি সারাদিন আর কোনো কিছু ভিডিও করিনি, রাস্তার কত ভিডিও দেখাবো। কিন্তু এখন হয়েছে সন্ধ্যার টাইম। আর দেখো, আমি এদিকে জানলা দিয়ে দেখছিলাম সূর্যটাকে এত সুন্দর লাগছে। সন্ধ্যার টাইমে যখন সূর্যটা অস্ত যাচ্ছে, সূর্যর ভিউটা অনেক সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করলাম। ভিডিও না করলে পারলাম না। সিকান্দ্রাবাদে নেমেছি আমরা। নেমে এই যে হোটেলে এসেছি। হোটেলে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব। আমাদের ট্রেন কিন্তু একদম 3 ঘন্টারও বেশি লেট ছিল। এখন আস্তে আস্তে আমাদের প্রায় 8টায় বেজে গেছে। যেখানে 4:30টার সময় পাবো, সেখানে 8টার সময় পৌঁছেছি। তো ওই যে হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন নিচে যাব। আমরা ফার্স্ট ফ্লোরে আছি, নিচে যাব খেতে। দেখি তারপরে ডিনারটা সেরে আসবো। তো এই যে হোটেলের রুমে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। এইখানে হোটেলে বসেছি, খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। তো দুজনের জন্য 2 রকমের খাবার অর্ডার দিয়েছি। 1 প্লেট বিরিয়ানি দিয়েছি, আর 1 প্লেট হলো রাইস আর চিকেন।
এই দুটো দিয়েছি, দু রকমের, দুটোই দুজনে টেস্ট করে খাবো। দেখো 10টা বাজে, তথাপি এখানে একদম জাঁকজমক, অনেক লোকজন, দোকান পাশার সবই খোলা আছে। এই 10টার সময় বাস চলতেছে, ওই বাস লোকে নাই, নাইমা গেছে সব। খাওয়া দাওয়া করে তারপরে এই যে আইসক্রিম নিয়ে এসেছি। প্রচণ্ড গরম, আমরা যেখানে থাকি সেখানে তো ঠান্ডা ডিগবয়, এখানে এসে প্রচণ্ড গরম, ট্রেনেও গরম পড়েছে, গরম পেয়েছি। ট্রেনে শুধু ঠান্ডা জল খেয়েছি, এখন তাই খাওয়ার পরে একটু আইসক্রিমটা খাই, ভাল লাগবে, ঠান্ডা লাগবে। হাজব্যান্ডও খাচ্ছে, দুজনে মিলেই খাচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার এই ভিডিওটি অবশ্য কয়েকদিন পরে আপলোড করলাম, তো আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, লাইক কিন্তু অবশ্যই করবে। আর তোমরা যারা নতুন দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরবর্তীতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও শেয়ার করব সেগুলি কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এখানেই রাখছি, টাটা।